Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. লোকটা কে? দেখবেন কেমন পয়সা ছড়ায়। কোডিশনে বেটা ওঝা আর প্রতাপচন্দ্রের চাকরতা। চন্দ পেল্লাই সোনার দোকান যার? হ্যাঁ স্যার, কেলেঙ্কারি হয়ে গেছে স্যার। কি হলো? দামি একটা হীরের আংটি কেস থেকে বেমালুম গায়েব হয়েছে স্যার। এক কাজ করো, তুমি কাউন্টারে যাও আর নিচের মেন গেটটা বন্ধ করে দাও, আমি আসছি। গেটটা বন্ধ করা মানে কি? আমরা চোর না টাকা, তাই তো? চিচি, আপনারা এই কথা ভাবছেন কেন? বাধ্য হয়ে। কতক্ষণ বন্ধ রাখবেন? আমাদের যাওয়ার তাড়া আছে। আমাদের ওই মেন গেটটা একটু রিপেয়ার হচ্ছে, মিনিট কয়েক আরো বন্ধ থাকবে। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। হ্যাঁ ম্যানেজার বাবু, এদের যা যা প্রয়োজন, চা কফি কোল্ড ড্রিঙ্ক সব দিয়ে দিন। আচ্ছা স্যার। আপনি আমার সঙ্গে একবার চেম্বারে আসুন তো। কেন? একটা হীরের আংটি সম্বন্ধে আপনার সঙ্গে কিছু কথা আছে, আসুন। এই এয়ার কন্ডিশন ঘরের ব্রিলিয়ান্ট আইডিয়াটা তুই যদি আমাকে না দিতিস, আমি তো ভাবতেই পারতাম না যে ভদ্রলোক চুরি করতে পারে। আচ্ছা, তোর মাথায় বুদ্ধিটা এলো কি করে বলতো? বাহ দিদি ভাই, আমার ওই বাজারের চোরের গল্পটা তুমি ককাস করে বাবুর কাছে চালিয়ে দিলে। হ্যাঁ, বেশ করেছি। তুই বলেছিস বলে আমি বাবাকে বলবো না নাকি? গোরা একবার ঠাকুর ঘরে চল। কেন, আমি আবার কি করলাম? বা মনে নেই? আজ শনিবার, তুই সারাটা দিন উপোস করে আছিস। এখন সন্ধে হয়ে গেছে, একটু প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভাঙবি, চল। তা প্রসাদ কি শুধু গোরাই খাবে? না না, তোমাদেরও দেবো। বেচারা সারাটা দিন উপোস করে আছে, আগে ওকে দি। আয়। একটা চাকরকে নিয়ে বাড়ির লোকের আদিক্ষেতা দেখলে গা পিত্তি জ্বলে যায়। আর জামাইবাবুরও বলিহারি। ঘরে তুমি রয়েছো আপন শালা, আর যত কথা ওই মেয়ে আর গোরার সঙ্গে। প্রতাপচন্দ্র একদিন না একদিন আমার হাতের মুঠোয় আসবে। সময় আমার একদিন আসবেই। সেদিন ওই মেয়েও থাকবে না, আবার ওই চাকরও থাকবে না। নমস্কার। নমস্কার। দেখুন ম্যাডাম, আমি খুবই দুঃখিত আপনাকে আজও বিরক্ত করছি বলে। বসুন। দুঃখিত তো আমারই হওয়া উচিত। এই ইন্টারভিউটা যে আপনার কাছে এত ইম্পর্ট্যান্ট এটা আমি জানতাম না। আসলে গোরা যদি না বলতো যে এটার উপর আপনার চাকরি নির্ভর করছে। হ্যাঁ, চাকরি? আবার একটা গল্প বানিয়েছিস? বাহ, আমি আবার গল্প বানালাম কোথায়? বাগানের মধ্যে গল্প ঘুরে বেড়াচ্ছিল, আমি খপ করে ধরলাম, তোমার কাছে ছেড়ে দিলাম। দিদি, তোর সাথে একটা কথা ছিল। কত? কি করে বুঝলি? অন্য কথা কি বলিস তুই আমার সঙ্গে? গোরা, ড্রেসিং টেবিলের ড্রয়ারে আমার পার্স আছে। প্রদীপের কত লাগে দিয়ে দিস। থ্যাংক ইউ। আমি কিন্তু আপনাদের পরিবারের একটা ছবি ইতিমধ্যেই পেয়ে গেছি। ওতেই হবে তো? বেশি জানলে কলম আটকে যায়। যেটুকু দেখলাম শুনলাম তার থেকেই একটা ভালো লেখা দানা বাঁধবে। চলি, নমস্কার। নমস্কার। কি দেখছিস? দেখছি না, বুঝছি। কি বুঝলি? বুঝছি যে হয়ে গেছে। বাজে বকিস না। সুযোগ অমিয় বাবু, সুযোগ। ঠিক এই রকমই একটা সুযোগের অপেক্ষায় ছিলে এতদিন। হাসছিস কেন? কাউকে দেখলে যখন মানুষের ভালো লাগে তখন মানুষে হাসে। আর তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সুখ তোমার অন্তর থেকে একেবারে মুখে উপচে উপচে পড়ছে। যা, বাজে বকা তো স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তা দিদিভাই, কি ঠিক করলে তোমরা? মানে? দেখো দিদিভাই, সব কিছুরই বেশ একটা শেষ আছে। আর তাছাড়া তুমি আর ওই কাগজের দাদাবাবু, তোমরা তো আর খোকা কুকু নাও যে সারাটা জীবন মাঠে ঘুরে বেড়াবার, হাত ধরাধরি করে চিনে বাদাম খাবে। শোনো দিদিভাই, ভালোবাসা হচ্ছে মুড়ির মতন, সময় গেলেই নিয়ে যাবে। তার চেয়ে বলি কি, তুমি তুমি ব্যাপারটা তাড়াতাড়ি বাবুকে বলে ফেলো, তাতে আমাদেরও মঙ্গল। আর তুমিও কি বলেছে গোরা? দেখ বলি, আমি তোর ব্যক্তিগত ব্যাপারে কোনোদিন নাক গলায় না, আজও কিছু বলতে চাইছি না। আর তাছাড়া আমি তোর মামা, তোর ভালো ছাড়া কি আমি কিছু চাইতে পারি?
ওই সেদিন ওই ময়দানের সামনে একটা বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম একটা একটা ছেলেকে নিয়ে তুই আমার সামনে দিয়ে হেঁটে গেলি। না না, আমি কিছু মনে করিনি। আরে এইটা তো খুব স্বাভাবিক ঘটনা। সত্যি কথা বলতে কি, এতদিন তুই একটা অস্বাভাবিক জীবনযাপন করছিলি। কোনো মেয়ের কি উচিত তার তার বাবার ব্যবসার হিসেবটা নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া? কিন্তু আমার কাছে যেটা স্বাভাবিক, অন্যের কাছে সেটা অস্বাভাবিক হতেও পারে। তাই আমি বলছিলাম যে অন্য কেউ এসে জামাইবাবুকে কিছু বলার আগে যদি তুই নিজেই বলে দিস, তাহলে ব্যাপারটা ভালো হয় নাকি? ও মামা বাবু, তোমার এত দরদ, এত দরদ এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে গো? ওরা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এটা। জেগে শোন, তোকে সব বললাম বলে তুই কিছু মনে করিস না। যা বললাম, তোর যদি মানার ইচ্ছা হয় মানবি, নাহলে মানবি না, আমার কি, তুই বুঝবি। দিদি ভাই, ব্যাপারটা কি দাঁড়ালো? কিছুই না, তোরা সব ফাঁকা আওয়াজ করে গেলি। কাউকে কিছু বলার আগে তোর কাগজের দাদাবাবুকে জিজ্ঞেস করে দেখতে হবে কাউকে কিছু বলা উচিত কি না। না না, এ সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমার চাওয়াটা ইম্পর্টেন্ট নয় বলি। প্রতাপচন্দ্রের মেয়েকে বিয়ে করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নেই। তুমি প্রতাপচন্দ্রের মেয়েকে ভালোবাসো না আমাকে? তোমার কাছে কার পরিচয়টা বেশি ইম্পর্ট্যান্ট, আমার না বাবার? তুমি তার উত্তর জানো। বাস, তাহলে তো আর কোনো কথাই থাকতে পারে না। চলো আজই গিয়ে বাবাকে বলি। শোনো, আবেগের টানে বাস্তবটা ভুলে যেও না। বাস্তবটা কি শুনি? আমার পরিচয়, কাগজের কাজটা এখনো টেম্পোরারি। মাইনে পাই 1000 খানেক টাকা, থাকি একটা ভাঙাচোরা ঘরে, তিনকুলে কেউ নেই। মরে গেলে কে যে মুখে আগুন দেবে সেও একটা সমস্যা আমার। এমন একজন লোককে কি বিয়ে করা উচিত তোমার? আমার দিকে তাকাও, এবার বলো তুমি পিছিয়ে যেতে চাও? যদি তাই চাও, আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু বাস্তবকে মেনে নেবার সাহস আমারও আছে। তুমি জানো, পিছিয়ে যাওয়ার মতো লোক আমি নই। আসলে যেগুলো তুমি খুব জরুরি ভাবছো ভালোবাসার ক্ষেত্রে, সেগুলো কিন্তু একটুও জরুরি নয়। রোজগার কম তো কি হয়েছে, আমিও একটা চাকরি নেব। আমাদের সংসারের দায়িত্ব তো তোমার একার নয়। আর একটা ঘর, তাতে কি আসে যায়? দুজন মানুষের থাকবার জন্য কতটা জায়গার দরকার হয় বলো তো? কি দেখছো? তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? তার উত্তরও তুমি জানো। কি? তুমি একজন অসাধারণ সাধারণ মানুষ। কথাটা মিথ্যে না সত্যি, সেটা বলিকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন জামাইবাবু। প্রতাপ কুমার চন্দ্রের নুন খেয়ে আমি বেঁচে রয়েছি। এমনিতেই তো সেই নুনের মর্যাদা আমি দিতে পারি না, তাই আপনার মর্যাদা যাতে একেবারে গড়ের মাঠে ধুলোয় মিশে না যায়, সেই জন্য অপ্রিয় হলেও এই কথাটা বলতে আমি বাধ্য হলাম। তুমি এখন এখান থেকে যেতে পারো। অসম্ভব, অসম্ভব। অমিয় যা বলে গেল তা কখনো সত্যি হতে পারে না। তুমি তোমার ভাইকে কালই এখান থেকে চলে যেতে বলো। কোথায় যাবে বলো তো? যাবার জায়গা থাকলে কি একদিন ধরে এখানে পড়ে থাকতো? অমিয় ভেবেছেটা কি? পুলিশ সম্বন্ধে যত সমস্ত নোংরা কথা বলবে আর আমি তাই বিশ্বাস করব? এতদিন ভাবতাম যে অকর্মণ্য কিন্তু নিরীহ, এখন দেখছি যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। আমার সম্মানটা এখন খেতে চাইছে। আহা, চেঁচামেচি না করে একটু শান্ত হয়ে বসো না তুমি। নাও পান খাও। কি ব্যাপার বাবা, মামাকে তোমরা কি বলেছো? ও তো বাক্স গোছাচ্ছি বাড়ি ছেড়ে চলে যাবে বলে। সে কি? কেন যে তুমি মাথা গরম করো না আমি বুঝতে পারি না। যাই হোক, বুলি এখন এসে গেছে, যা জিজ্ঞেস করবার করো, কিন্তু আমাকে কথা দাও, সত্যি হোক মিথ্যে হোক তুমি মাথা গরম করবে না, শান্ত হয়ে থাকবে। যাই আমি দেখি। তুমি কিচ্ছু ভেবো না মা, এমন তো কিছু হয়নি যাতে বাবাকে চেঁচামেচি করতে হবে। মামা তোমাকে কি বলেছে যে তুমি এত রেগে গেছো? এই তো যে কয়েকদিন আগে ময়দানে একটি ছেলের সঙ্গে আমাকে ঘুরে বেড়াতে দেখেছে।
হ্যাঁ, কথাটা সত্যি। ছেলেটি কে? আজ আমি তোমাদের ওই কথাটাই জানাতে আসছিলাম যে ওকেই আমি বিয়ে করতে চাই। অলোক মুখার্জি, সাপ্তাহিক কলকাতা সাংবাদিক। কয়েক মাস আগে তোমাকে ইন্টারভিউ করতে এসেছিল। গরিব কিন্তু অত্যন্ত গুণী। তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। কাল একবার ছেলেটিকে আমার সঙ্গে দেখা করতে বলিস, দোকানেই আসতে বলিস। তোমার মত আছে? তোকে কি কোনোদিন আমি না বলেছি? বাবা, বলি আমার একমাত্র মা মরা মেয়ে, সে যদি তোমাকে বিয়ে করতে চায় তাকে না বলার সাধ্যে আমার নেই। কিন্তু তুমি তো বুদ্ধিমান ছেলে, তুমি নিশ্চয়ই বোঝো তোমার যা পরিচয় সেটা প্রতাপচন্দ্রের জামাই হবার পক্ষে যথেষ্ট নয়। মানুষের পরিচয়টা কি ইচ্ছে করলেই বদলানো যায়? যায়। আমি তোমাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারি। কাল থেকে তোমাকে যদি আমি এই আমার বিজনেসের পার্টনার করে নিই, তাহলে কিন্তু তুমি আর এই অনামী সাংবাদিক থাকবে না। হয়তো না, কিন্তু আপনি কিছু দিতে চাইলেই আমি তা নেব এমন তো কথা নেই। তাছাড়া আপনার দোকানের পার্টনার হওয়া আর ঘর জামাই হওয়া একই ব্যাপার। এ ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। ঘর জামাই হতে চাও না, ভালো কথা। আমিও ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনচেতা ছেলেদের পছন্দ করি, কিন্তু একটা কিছু তোমাকে হতেই হবে, ব্যবসা করো। আমি কাগজে লিখি, ব্যবসা করতে জানি না। ধরো তুমি যদি একটা কাগজের মালিক হও, তাহলে তো স্বচ্ছন্দে সেই কাগজে তুমি লিখতে পারবে। অবশ্য কাগজ মানে ওই ম্যাগাজিন ফ্যাগাজিন বলছি না, আমি বলছি ডেইলি নিউজ পেপার, খবরের কাগজ। একটা খবরের কাগজ বার করতে কত টাকা লাগে আপনি জানেন? প্রতাপচন্দ্র তার হবু জামাইয়ের জন্য ক্যান গো আপ টু এনি লেংথ। একটা খবরের কাগজ বের করা, তারপর সেটা চালানো চারটিখানি কথা নয়। তাছাড়া এমন কোনো প্রতিভাও আমার নেই, আর থাকলেও এত টাকা আমি আপনার কাছ থেকে নেব কেন? ব্যবসা করার জন্য লোকে ব্যাংক থেকে টাকা লোন নেয়, তো মনে করো বুলির আগামী দিনের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাংক আমি। এতে তোমার লজ্জার কিছু নেই। মাফ করবেন, আমার কাছে প্রশ্নটা লজ্জার নয়, আত্মসম্মানের। উচ্চাশাবিহীন আত্মসম্মানের মূল্য এ সংসারে কানাকড়িও নেই। সাধ্যের বাইরের উচ্চাশা কড়ি দিয়ে কেনা যায় না প্রতাপবাবু। আর জেনে রাখুন, আমি গরিব হলেও আমার শিল্প চেতনা, ভাবনা কড়ির সওদা নয়, একেবারেই নয়। সেই বাবুই পাখির মতো কুঁড়ে ঘরে থেকে শিল্পের বড়াই। আমার সেই ভাঙা কুড়ের চার দেওয়ালে কষ্ট করতে আমি রাজি আছি, তবে চড়াই পাখি হয়ে বড় লোকের অট্টালিকার সুখ আমি চাইব না। কিন্তু আমার সেই মেয়ে যে অট্টালিকার জীবনী অভ্যস্ত, সেই অট্টালিকার মেয়ে যদি আমার ভাঙা ঘর মন থেকে মেনে নিতে পারে, তবেই এ বিয়ে হবে, তার আগে নয়। কি বলছো তুমি? আমার যে বলার সবই বলেছি। অলোক, মিথ্যে জেদ করো না, আমার কথাটা মেনে নাও। বুলির কথা ভেবে, তার সুখের কথা ভেবে তোমাদের জীবন আমি সোনা দিয়ে মুড়ে দেব। আপনারা সোনা দিয়ে বড়জোর কিছু অলংকার করতে পারেন, কিন্তু শিল্পীর অহংকারকে কোনোদিনও ছুঁতে পারবেন না। আপনারা টাকা দিয়ে একটা ধনী ব্যবসায়ী তৈরি করতে পারেন, কিন্তু একজন রবীন্দ্রনাথ কি নজরুল কি নন্দলাল কোনোদিনও সৃষ্টি করতে পারবেন না। চলি, নমস্কার। না, এ বিয়ে আমি মানতে পারবো না। আমাদের বংশের মান মর্যাদা ধুলোয় লুটবে, এ কখনো হতে পারে না, হতে দেব না। গোরা, ওকে বলে দে এ বিয়ে হতে পারে না। এ বিয়ে কেউ আটকাতে পারবে না। দিদি ভাই, তাহলে চন্দ্রবাড়ির পরিচয়, ধন দৌলত, সমস্ত মায়া তোমাকে কাটাতে হবে চিরজীবনের জন্য। চন্দ্র পরিবারের এত ধন দৌলত নেই যা দিয়ে আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা যায়। আমার শেষ কথাটা তুমি শুনে যাও। নিজের ইচ্ছেতে যদি বিয়ে করতে চাও, তাহলে এ বাড়িতে নয়, অন্তত আমি বেঁচে থাকতে নয়। বুলি
বলি কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? কি কি হয়েছে তোমার? কেন বুঝতে পারছো না? না এ কি, আপনি এত রাত্রে গোবিন্দ যে বললো মাসিমা ডেকেছেন? এই কি কি করছেন আপনি? যে আমার অনেক আগেই করা উচিত ছিল। আচ্ছা গোরা, এই কথাটা আজও বুঝতে পারোনি কেন? আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা বিলাসটা একটা সামান্য চাকরের সাজে না, তাই? কিন্তু আমার কাছে তো তুমি চাকর না গোরা, আমার স্বপ্নের মানুষ। জানো গোরা, আমার বাবা জোর করে আমার বিয়ে দিতে চান, তাই কাল সকালের প্লেনে আমার বম্বে পাঠিয়ে দিচ্ছে মাসি। তাই চান, তাই চান। আপনার বাবা মা আপনার আপনার মঙ্গলই চান, তাদের মনে কষ্ট দেবেন না। আর আমার মনটা, সেটার কোনো দাম নেই। এটা কোরার জামাই বাবু না? যাই বাবু, কি ব্যাপার গোরা, তুমি এখানে? হ্যাঁ, রাস্তায় হরিপদের সঙ্গে দেখা হলো, ও বললো আপনি নাকি দিদিভাইকে নিয়ে... মুখার্জি, হুম? কংগ্রেচুলেশন, আপনার ছেলে হয়েছে। দিদিভাই, ছেলে হলো বুলির, আমি জানতেই পারলাম না। কেন, সেটা জানবার আমার কোনো অধিকার নেই? গোরা, বুলির সঙ্গে তুই যদি কোনো সম্পর্ক রাখিস, তবে আমার সঙ্গে সম্পর্ক থাকবেন। বাবু, দিদিভাই আমার দিদির মতন, দিদির চেয়ে হয়তো আরো অনেক বেশি কিছু। ভাই হয়ে বোনের সঙ্গে সম্পর্ক না রেখে থাকি কি করে বলুন? Well, young man, you are the fittest candidate for the post. But তাহলে অ্যাপয়েন্টমেন্টটা দিতে বাধা কোথায় স্যার? বাধা একটাই, তুমি প্রতাপ বাবুর জামাই, আর প্রতাপ বাবুর জামাইকে এই চাকরি দিয়ে আমি বন্ধুকে ছোট করতে পারি না। ইটস অল রাইট স্যার, আসছি। যাই বাবু, মামুর জন্য দুধের কৌটো আর দিদিভাইয়ের জন্য কিছু ফল, আর এই কিছু অল্প টাকা আছে, এটা রাখুন। কই নিন যাই বাবু। না গোরা, রোজ রোজ তোমার কাছ থেকে এভাবে সাহায্য আমি নিতে পারবো না। হে হেমা, আমি সাহায্য কোথায় করছি? এটা তো আমার কর্তব্য। দেখো গোরা, যদি তোমার কোনো কর্তব্য থাকে তা তোমার দিদি ভাইয়ের জন্য আছে, তাই তুমি যা দিতে চাও বলিকে নিজেই দিও, আমাকে ওর মধ্যে জড়িও না। কিন্তু আমার যে ভীষণ ভয় করে যায় বাবু। ভয়? দিদিকে ভয়? কেমন ভাই তুমি? যেখানে ভালোবাসা সেখানেই তো বেশি ভয়। এসো। কি দিদি ভাই? গোরা, তুই আমাকে ভেতরে আসতে বলবে না? এতদিন পর দিদিকে মনে পড়লো। না, এটা ধরো, হ্যাঁ? আমি বাড়ির বাড়ির আসল লোকটার সঙ্গে আলাপ করে আসি একটু। হ্যাঁ, আরে কি আছে এতে? এই কুমলে চলবে? আমাকে মামা বল, বল না মামা। গোরা, এটা নিয়ে যা। নিয়ে যাবো মানে? তুই খুব ভালো করে জানিস এসব জিনিস আমি নিতে পারি না। কেন নিতে পারো না? আমি চাকর বলে, তাই তো? নিজেরা কষ্ট পাচ্ছ পাও, কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেবার অধিকার কারণ নেই। তুমি মানো আর না মানো, আমি হচ্ছে ওর মামা, আর ওকে বাঁচিয়ে রাখার মতন অধিকার আমার আছে। বলো আছে কিনা বলো। শোন গোরা, তুই মিছিমিছি রাগ করছিস। যে বাবা আমার স্বামীকে স্বীকার করেন না, তার পয়সা দিয়ে আমি আমার বাচ্চাকে বাঁচিয়ে রাখবো? এই লজ্জা সহ্য করে আমি বেঁচে থাকবো কি করে? তুমি বড় বোকা দিদি ভাই, নিজের বাচ্চাকে না বাঁচিয়ে রাখতে পারাটাই সবচেয়ে বড় লজ্জা। আর আর তুমি কি করে ভাবলে যে এইসব জিনিসগুলো আমি বাবুর পয়সা দিয়ে কিনে এনেছি? এসব আমার নিজের পয়সা দিয়ে কেনা। হ্যাঁ, তোর পয়সা মানে? আমি তো এখন মাইনে নি, আমি তো চাকররা তো মাইনে পায়। তুই আজকাল মাইনে নিচ্ছিস? হুম।
কোথাকার 1.5 কেজির এক টুকরো বেশি মাছ আনছে না গত কয়েক মাস ধরে, আর রোজ হিসেব দিয়ে যাচ্ছে 2.5 কেজির। আর তুমি তো বিশ্বাস করবে না, তাই একেবারে দাঁড়ি পাল্লা দিয়ে মেপে দেখিয়ে দিলাম তোমার গোড়ার কীর্তি। এই তুই দিনের পর দিন চুরি করে যাবি আর আমি সব সহ্য করবো না? ভেবেছিস নাকি তুই? আর তোমাকেও বলি দিদি, আমি তো বারবার বলছি আমি তো ফ্রি আছি, তোমার বাজারের ভাতটা যদি আমি নিই তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা তো একটাই, চোরের হাত থেকে বাঁচতে গিয়ে ডাকাতের হাতে পড়া। হাই প্রদীপ, ছোট মুখে বড় কথা মানায় না। দেখো মা, যে কথাটা সত্যি আর ন্যায্য সেটা বড় ছোট সবার মুখেই মানায়। আর কার কথা তুমি কার বিচার করছো? তুই যা তো এখান থেকে। ঠিক আছে। না, এরপর আর মান সম্মান নিয়ে এ বাড়িতে থাকা যায় না। গোরা, সত্যি সত্যি তুই চুরি করিস? হ্যাঁ রে, দোকানদারদের তো বিশ্বাস নেই, ওরা বুঝি তোকে ঠকিয়ে দেয়, তাই না? গোরা, একবার বল, একবার নিজের মুখে বল তুই চোর নোস। আমি তোর কথা মেনে নেব। আমি চোর, হ্যাঁ আমি চোর, আমি চোর, চোর আমি, চোর আমি। চুরি করে আবার গলাবাজি? হ্যাঁ, গলা কি করছিস কি? আমিও চল, সরে যা। তুই কেন চুরি করিস গোরা? আমি চুরি করি দিদিভাইয়ের বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য, দিদিভাইকে বাঁচিয়ে রাখার জন্য, দিদিভাইয়ের স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য। কি অদ্ভুত মানুষ তোমরা! মেয়েটা বাড়ির থেকে চলে গেল, তারপরে তার সম্বন্ধে ভাবার দরকার নেই তোমাদের। আজ কয়েক মাস হয়ে গেছে জামাইবাবুর চাকরি নেই, তার উপর দিদিভাইয়ের বাচ্চা হয়েছে। একবারও ভেবে দেখেছো তাহলে কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে না খাচ্ছে? বাবু না হয় রাগে অন্ধ হয়ে গেছেন, কিন্তু তুমি তো মা, তাকে এতদিনে প্রমাণ করতে চাইছো তুমি মা নও, সৎ মা। গোরা, গোরা, আমাকে ক্ষমা কর গোরা, আমাকে ক্ষমা কর। এই নে। কিন্তু মা, টাকাটা তো তোমার নাম করে দিলে দিদিভাই নেবে না? তুই দিলে নেবে আর আমি দিলে নেবে না? না না, নেবে না তা নয়, টাকাটা তুমি নিজের হাতে করে দিলে নিশ্চয়ই নেবে, কিন্তু তার জন্য তো তোমাকে একবার ওই বাড়িতে যেতে হবে মা। কিন্তু ওখানে আমি যাই কি করে বল? তোর বাবু জানতে পারলে একেবারে কুরুক্ষেত্র করবে। তোর মাথায় তো অনেক রকম ফন্দি ফিকির খেলে, কোন একটা মতলব করে তুই টাকাটা দিয়ে আসতে পারবি না? এই মান অভিমানের টানাটানিতে আমি ফন্দি ফিকিরের ফাঁসটা বাঁধি কি করে বলো তোমা? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কিভাবে টাকাটা দেওয়া যায়। তুমি তুমি আমাকে আরো 200টা টাকা দাও তোমা। থাকলে দিতাম বাবা, তোর বাবু তো আমার হাতে বেশি টাকা দেয় না। কিন্তু কম করে 500 টাকা না দিলে তো সবকিছুর আয়োজন করা যাবে না মা। কিসের আয়োজন? না, কালকে দিদিভাইয়ের ছেলেটার মুখে ভাত। সময় কি করে বয়ে যায় তাই না? আমার হাতে তো টাকা নেই গোরা, তুই এই হারটা নিয়ে যা, ওকে বলবি আমার নাম করে বলবি, মা যদি মেয়েকে কিছু দেয় মেয়েকে না বলতে নেই, মেয়ে যেন অস্বীকার না করে। ও দিদি ভাই, মামু বড্ড কান্নাকাটি করছে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন। বেশি দেরি করিস না। ভয় নেই, তোমার বাচ্চাকে নিয়ে আমি পালাবো না। এই, মারবো। চলো মামু, মামু মামু, চোনা মামু। বাবলে বাবলে, দেখো আরে গোরা, দেখো কার বাচ্চা রে? দেখো দেখো কাকে নিয়ে আরে এসেছি। সুন্দর তো। হ্যাঁ? দেখো বাবা, বাবা, বাবা। ওলে বাবলে বাবলে। কি হচ্ছে এখানে? তুই এখানে কি করছিস? এ বাচ্চাটা কার? হ্যাঁ, হ্যাঁ, কার বাচ্চা না বলে আমাকে এভাবে ধরিয়ে দিলি কেন? নাতি দাদুর কোলে যাবে না তো কি অন্য কারো কোলে যাবে? নাতি মানে? নাতি মানে দিদি ভাইয়ের ছেলে। পুলির ছেলে? কোন সাহসে তুই একে এখানে আনলি? দেখুন বাবু, আপনি যদি আপনার মেয়ের রাগটা আপনার নাতির ওপর ফলান তাহলে কিন্তু আমি লজ্জা আত্মহত্যা করবো। আর দিদি ভাই জানেও না যে আমি ওকে এখানে নিয়ে এসেছি। ওকে আমি এনেছি কেন জানেন? আজ ওর মুখে ভাত, ওর কি এতটুকু অধিকার নেই যে আজকের দিনটা ওর দাদুর কাছে আসুক? চুপ কর তুই। নিজেরা একেবারে ভিকিরির মতো থাকে আর এই ছেলেটাকেও একেবারে ভিকিরির মতো করে রেখেছে। প্রতাপচন্দ্রের নাতিকে এভাবে দেখলে লোকে বলবে কি? হ্যাঁ, এই শ্রবণ, বলুন স্যার। যা ভালো ভালো দেখে যত চুড়ি আছে, বালা আছে, গলার হার আছে, সমস্তের মাপে সব বার করো, বার করে পরিয়ে দাও। দিন বাবু, আমাকে দিন। এই, এই, চুপ।
দাও দাও ও বাবা এই তো বড় এই তো বড় বাবু সুন্দর সত্যি বাবু এবারে আপনাকেও মানিয়েছে একেবারে দাদু দাদু দেখাচ্ছে ও বাবলি 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 পপো গোরা একে বুলির বাড়ি নিয়ে যা। আপনার নাতি আপনি নিয়ে যান, আমার নিয়ে যেতে বই গেছে। আর বেয়াদবি করিস না গোরা, আমি যা বলছি তাই শোন। না না আমি শুনবো না, আমি কোনো কথা আরে শুনবো গোরা না। শোন, আমি জানিও না ওরা কোথায় থাকে। রাস্তা চিনিয়ে দেওয়ার কথা যদি আপনি বলেন তাহলে আপনাকে আমি রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারি। আসুন। আপনি একবার ভেতরে যাবেন না বাবু? সারাদিন অনেক বেয়াদবি সহ্য করেছি, আর না, নিয়ে যা বাচ্চাকে। বাবা এসেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবু নিজে এসছেন, এই দেখো না মামুকে নিজের হাতে সব গয়নাগাটি পরিয়ে দিয়েছে। তাই তুমি তো। যাও না দিদি ভাই, বাবুকে একবার ভেতরে নিয়ে এসো, দেখবে দেখবে আবার সব আগের মতন ঠিক হয়ে যাবে। যাও না দিদি ভাই, যাও। বাবা তুমি এসেছো, আমার কি ভাগ্য যে তুমি নিজে এসেছো। আজ আর আমার কোনো অভিমান, কোনো দুঃখ রইল না। এসো আমার বাড়িতে এসো। ড্রাইভার, বাড়ি চলো। বাবু কতবার তোমায় বলবো প্রতাপদা, টেম্পারটাকে একটু সামলাও সামলাও। এই টেম্পারই তোমার একদিন সর্বনাশ করবে। সর্বনাশের আর বাকিটা কি রইল? তোমার মেয়ে চলে গেছে বলে কি তোমার সব দায়িত্ব শেষ হয়ে গেছে? তোমার স্ত্রী রয়েছেন, তোমার একটা ছেলে আছে, এ কথা তুমি বোধহয় মাঝে মাঝে ভুলে যাও। স্ত্রীর জন্য আমি ভাবি না, উনি তো ইন্স্যুরেন্স করে বসে আছেন খোদ রাধাকৃষ্ণের চরণে। ছেলেটা একেবারে অপকণ্ঠ, ওর জন্য চিন্তা করাই বৃথা। আরে বাবা, অপকণ্ড ছেলেরাও সংসারে চাপ পড়লে সিধে হয়ে যায়। ওর বিয়ে দাও, ঘাড়ে দায়িত্ব পড়লে শুধরে যাবে। কিন্তু আমি এখনো বলছি ডাক্তার, ছেলে আমার 100% অপদার্থ। কোনো মেয়ের পক্ষে ওকে বিয়ে করা আর গলায় পাথর দিয়ে জলে ডোবা, এর মধ্যে কোনো তফাৎ নেই। আচ্ছা ধরো যদি সেই মেয়েটি তোমার ছেলেকে ভালোবাসে। হোয়াট? মেয়েটাকে যার সঙ্গে তুই দিনরাত মেলামেশা করছিস? না মা, চুপ, কোর্স শেষ করতে হবে না? অফকোর্স, তুমি তো তোমার ছেলেকে চেনোই। সামনের মাসে পরীক্ষা, দেখবে ফার্স্ট ক্লাস পেয়ে গেছি। ও হো হো হো, একেবারে ঘুরে বেরিয়ে টোটো করে। ও সুইট মামি, লিভ ইট, এসব ছেড়ে দাও তো। আমার দিকে তাকাও, আমাকে আশীর্বাদ করো যাতে ওই মেয়েটাকে এই বাড়ি বউ করে আনতে পারি। কি বলছিস? কোথাকার কে মেয়ে, তার গাঁ জানি না, গোত্র জানি না। জানো জানো, ভালো করেই জানো। হ্যাঁ, হ্যাঁ, গাঁ হলো ভবানীপুর, জেলা কলকাতা, আর গোত্র গৌতম গোত্র। গৌতম গোত্র? হ্যাঁ, গৌতম গোত্র, বসু পরিবার। ডাক্তার, তুমি এই ঘটকালি ছেড়ে আবার এই জ্যোতিষ চর্চা শুরু করলে কবে? যবে থেকে আমার বাগানে ঢিল পড়তে শুরু করেছে। হ্যাঁ, ঢিল পড়ছে মানে? মানে মেয়েটি যে আমার। হ্যাঁ হ্যাঁ, সেকালে অবশ্য কন্যাদায়গ্রস্ত বাবাদের গলায় গামছা দিয়ে প্রস্তাব করার একটা রীতি ছিল। তো আপাতত ওই গামছার বদলে স্টেজটা দিলে চলবে? হ্যাঁ? মা তুমি বলি, তুই? হ্যাঁ দিদি ভাই, মা এসেছেন। ছোটদার বিয়ে তো, তাই নেমন্তন্ন করতে। মা ভেতরে এসো না, নাতির মুখ দেখবে না। এসো 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 এসো। তুই আয় বলি, গোরা হয়তো ঠিকই বলছে, তুই ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। আসবো আসবো মা। দিদিমণি এসে গেছেন, খুব ভালো হয়েছে। এসে গেছি। নমস্কার যাই। নমস্কার নমস্কার। না না, আমার কোনো মেয়ে নেই, যে ছিল সে মরে গেছে। ওদের এখানে আসার সাহস কি করে হয়? আমি ওদের আসতে বলেছি। কে তোমাকে নিমন্ত্রণ করতে বলেছে? নিজের মেয়েকে নেমন্তন্ন করবার জন্য কারো অনুমতি নেবার দরকার পড়ে না, এটা তো অত্যন্ত সাধারণ ব্যাপার। তোমার পক্ষে সাধারণ ব্যাপার, কিন্তু আমার পক্ষে সাধারণ ব্যাপার নয়। চুপ করো তুমি, চুপ করো। কেন চুপ করব? যে মেয়ের পরনে একটা ভালো শাড়ি জোটে না, সে প্রতাপচন্দ্রের মেয়ে হতে পারে না। ওই বাচ্চাটাকে যে গয়নাগুলো দিয়েছিলাম, হয়তো সেগুলো সে বিক্রি করে এসেছে। বাবা, মা নিজে গিয়ে আমাদের নেমন্তন্ন করে এসেছিলেন বলেই আজ আমরা এখানে এসেছিলাম। আসতাম না, যদি জানতাম
আমাদের অপমান করবার জন্য এখানে ডেকে পাঠানো হয়েছিল। আমার ছেলেকে তুমি যে গয়নাগুলো দিয়েছিলে, হয়তো ভেবেছো সেগুলো আমি বেচে দিয়েছি, কারণ ওগুলো আমার কাছে শুধু সোনার গয়না ছিল না, ছিল আশীর্বাদ। আজ সে আশীর্বাদও আমি ফেরত দিয়ে যাচ্ছি। আমার ছেলে প্রতাপচন্দ্রের আশীর্বাদ ছাড়াই জন্মেছে, ওটা ছাড়াই বেঁচে থাকবে। I'm sorry, Mr. Mukherjee. এক্স-রে, ইজি, এলপি, আপনার বাচ্চার কোনো রিপোর্টই আশাপ্রদ নয়। ওর কি হয়েছে ডাক্তারবাবু? ব্রেন টিউমার। ব্রেন টিউমার? এক্ষুনি ওর অপারেশন করা দরকার। অপারেশন? হ্যাঁ। আপনি কে? আমি আমি ওই ভদ্রমহিলার ভাই। আসলে আমাকে সবকিছু পরিষ্কার বলতে চাইছে না। ওদের বাচ্চাটির ব্রেন টিউমার, যেটা ইমিডিয়েটলি অপারেশন করা দরকার, নইলে বাচ্চাটি বাঁচবে না। যার জন্য প্রায় 25-30 হাজার টাকা দরকার, যেটা আমার মনে হয় ওদের নেই। আপনি অপারেশনের বন্দোবস্ত করুন ডাক্তারবাবু, টাকাটা আমি দেবো। আপনি দেবেন? আর ইউ শিওর? অনেকগুলো টাকার ব্যাপার। সেসব চিন্তা আমার। আপনি শুধু দয়া করে ওদের জানিয়ে দিন যে অপারেশনে সব ঠিক হয়ে গেছে। চোর চোর চুরি করে পালাচ্ছে। একটু ঘোড়া দিদি, জয়বাবু কোথায়? তাড়াতাড়ি আসুন, ঘোড়া চুরি করে পালালো সব। ধর ধর ধর। ডাক্তারবাবু, কাঁদছেন কেন? অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনাদের ছেলে বাঁচবে, আর ভালোভাবে বাঁচবে। জয় মা, জয় মা, মাগো মা। অপারেশনের টাকা বাবা দিয়েছেন? অবশ্য ছেলেটি আমাকে দিয়ে প্রমিস করে নিয়েছিল যাতে এ কথা আমি আপনাকে কখনো না জানাই। কিন্তু কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তা অপারেশনটাই যখন সাকসেসফুল হয়ে গিয়েছে, তখন আর এর প্রতিজ্ঞা রেখে লাভ কি? আর তাছাড়া আপনার বাবা আপনাকে আর আপনার ছেলেকে কতখানি ভালোবাসেন সেটা তো আপনারও জানা দরকার। গুড ডে। বাবা, বলি, তোমার একবার যাওয়া উচিত। হ্যাঁ যাব, আমি যাব। আমি চোর নই বাবু, আমি চোর নই। চোরটা না? এবার গাড়ি ঘোরাও। বাবু, বাবু বিশ্বাস করুন, আমি চোর নই। আমি চুরি করতে বাধ্য হয়েছি। বাবা, আমাকে ক্ষমা করো বাবা। তোমার ক্ষমা না পেলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। আমাকে ক্ষমা করো বাবা। আপনার পাঠানো 30,000 টাকা না পেলে আজ আপনার নাতিকে বাঁচাতে পারতাম না। 30,000 টাকা? তোমাদের ছেলে? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। যেটা গোড়ার হাত দিয়ে আপনি ডাক্তারের কাছে পাঠিয়েছিলেন। ঘোড়ার হাত দিয়ে টাকা? হ্যাঁ। মানে মানে ঘোড়া এই টাকাটা ডাক্তারকে দিয়েছে? শুনছো? আমিও শুনছো? 30,000 টাকা চুরির কাহিনীটা শুনছো?
তোমারই তো ভালো করে শোনা দরকার। তুমি বলেছিলে না পায়ের জুতো কখনো মাথায় তুলতে নেই, যে জুতোর কাছে আমাদের সবার মাথা এখন হেট হয়ে যাচ্ছে না। হ্যালো, গোরা, কি হয়েছে ওর? কোথায় সে? হাসপাতালে, আর সময় নেই, চলো। গোরা ভাই আমার, একবারটি তাকা। দেখ গোরা দেখ, আমি আর তোর দিদি ভাই একসঙ্গে তোকে দেখতে এসেছি। আমরা সবাই এক হয়ে গেছি। গোরা তুই তুই ভালো হয়ে যাবি, তোকে ফিরিয়ে নিয়ে যাবো বাড়িতে। ওরে তোর চেয়ে আপন আজ আর কেউ নেই রে। গোরা, এভাবে তোকে আমি যেতে দেব না। কতবার তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাও তুই যাসনি। তোকে বেইমানের মতো আমি যেতে দিতে পারবো না, তোকে থাকতেই হবে। থাকবো বাবু, থাকবো। আমি আপনাদের মধ্যে থাকবো। আমি আবার আবার ফিরে আসবো। না, ধরো, আমাকে ডাকছে, আমাকে যেতে দিও। তোকে আমরা কোথাও যেতে দেব না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।